হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না করব গুঁড়ো বেলে মাছের চচ্চড়ি। এখানে গুঁড়ো বেলে মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোর মধ্যে প্রচুর বালু থাকে, সেজন্য ভালো করে ধুয়ে নিতে হয়। তো টমেটো কেটে নিয়েছি, পাকা টমেটো। তো চলুন রান্নায় চলে যাই। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো একে একে পেঁয়াজ বাটা, লাল মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো। এবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আপনারা চাইলে সব মশলা একবারে মাখিয়ে বসিয়ে দিতে পারেন। আমি এই রেসিপিটি এর আগের একটি ভিডিওতে দেখিয়েছি, সেজন্য আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম। ছোট মাছ খেতে এমনিও ভালো লাগে, আর বেলে মাছ তো খুব সুস্বাদু মাছ। পানিটা শুকিয়ে গিয়েছে, আবার একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর আমি রান্নাতে আদা রসুন দিয়েছি। অনেকে আবার বলবেন ছোট মাছের সাথে আদা রসুন যায় না। সেটা আপনার ব্যাপার, আপনি খান কি খান না সেটা আপনার ব্যাপার। আমি সব রান্নাতেই আদা রসুন দিয়ে খাই, আমার এটা অভ্যাস, ভালো লাগে। দিয়ে দিচ্ছি ছোট একটা আলু কুচি, টমেটো কাটাগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিব। ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি মাছ কেটে রাখা গুঁড়ো বেলে মাছগুলো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার নেড়ে দিব ভালো করে, যাতে মশলাগুলো লাগে সব মাছের সাথে, কারণ এই মাছটা নরম। রান্না হয়ে গেলে বেশি নাড়া যাবে না। তো কাঁচা থাকা অবস্থায় একটু নেড়ে দিলাম। এবার একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিব কারণ মাছটা সিদ্ধ হবে, মশলাটাও ঢুকবে। যেহেতু ছোট মাছ, খুব একটা সময় লাগবে না রান্না হতে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। ঢেকে দিচ্ছি। পানিটা ফুটে উঠলে পরে ঢাকনা খুলে আবার একটু হালকা করে নেড়ে দিব। এখন বেশি নাড়া যাবে না, এখন বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। এবার ঢেকে দিব। পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিব, যাতে নিচে লেগে না যায় মাছটা। আলতো করে নেড়ে দিচ্ছি। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর গুঁড়া মাছ চচ্চড়ি খেতে ভালোই লাগে। পানি শুকিয়ে গিয়েছে, এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আলতো করে নেড়ে দিচ্ছি। এবার নামিয়ে ফেলবো। রান্না হয়ে গেল গুঁড়া মাছের চচ্চড়ি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে।